গুড মর্নিং বন্ধুরা। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে করুণাময়ীর মন্দির, ওটা হচ্ছে বারাসাত থেকে আরও অনেক যেতে হয়। আমডাঙ্গা জায়গার নাম। তো আমি প্রতি বছরে যে আগের ভিডিওগুলো তোমরা দেখলে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে, কোথায় মন্দির কী বৃত্তান্ত সব। তো এই যে দেখো বাসে উঠে গেছি, আর সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা, মা, বর আর একজন দিদি। বাস থেকে আমরা নামলাম, এই যে আমরা আসো মা এদিকে আসো। যাওয়াই যাচ্ছে না, বাবা কি ভিড়। এই যে এখানে লেখা আছে মা করুণাময়ী, এই যে শ্রী করুণাময়ী মাতার মন্দির। চলো, এই দেখো বাবা ভাজার দোকান। চলো আমরা যেতে থাকি। আর দেখো দুদিক দিয়ে তোমার হচ্ছে প্রচুর দোকান। আর কি বলতো, টানাটানি করছিল, এ বলছিল ডালা আমার দিকে নাও, বলছিল ডালা আমার দিকে নাও, তো এরকম করছিল। তো মন্দিরের ভিতরে না ভিডিও তোমার অ্যালাউ নিতে, অনেক ছবি তুলতে পারিনি যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না। তো যতটা পেরেছি অতটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো মন্দিরটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগে, আর খুব জাগ্রত। ওখানে বিয়ে টিয়ে সব হয়। তো বললাম তো আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, এখান থেকে মিষ্টি নিয়ে, আর সামনে হচ্ছে তোমার ডালা ছিল, তো ওখান থেকে ফল টল নিয়ে নিয়েছি। আর দেখো দুদিক দিয়ে এই যে প্রচুর দোকান বসে, ওখানে অনেক কিছু দোকান বসে। মেলা মানে তো জানোই তোমরা, জিলেপি আর তারপরে বাদাম, আরও নানান রকমের দোকান। তাছাড়া কসমেটিক দোকান বসে, অনেক রাইডস আছে, অনেক কিছু আছে ওখানে। তো দিনের বেলা যেরকম ভিড় হয়, রাতেও প্রচুর ভিড় হয়। দিনের বেলা পুজো দেওয়া যায়, রাতেও মানে 4টার পরে মাকে ভোগ যখন দেয় 1টায় বন্ধ হয়ে যায়, আর 4টায় খুঁজে। ওটার জন্য আমরা আরও তাড়াতাড়ি গেছিলাম, কেন আমার আবার নাইট শিফট ডিউটি ছিল, একবার করে গিয়ে আবার নাইট শিফট ছিল, ওর জন্য তাড়াতাড়ি করে গিয়েছি। তো দেখো কত দোকান এদিকে। আর আমরা অনেক কিছুই কিনে গেছি, সেগুলো হচ্ছে পুজো টুজো দেওয়ার পরে অনেক কেনাকাটা করেছি। আর কি বলতো, তেলে ভাজা, তারপরে এদিক দিয়ে পরোটা, মোগলাই পরোটা, তারপরে চাউমিন, অনেক কিছু বিক্রি করছে। তো আমাদের তো যেন গ্যাস্ট্রাইটিস, তারপরে মা শাশুড়ি মা ওরাও খাবে না। তো আমরা খেয়েছিলাম হচ্ছে পুজো টুজো দিয়ে তোমার চা বিস্কিট, আর ওখান থেকে পকোড়া খেয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কেন এক হাতে ক্যামেরা নিয়ে তারপরে খাচ্ছিলাম, তো ওটা পারিনি শেয়ার করতে। তো দেখো এখানে কি বলতো, মেন মন্দিরে না, একদম যে মেন মন্দিরে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এই যে দেখো মন্দিরে পৌঁছে গেছি আমরা। এইদিক ওদিকে ক্যামেরা তুমি করতে পারবে। ওই লাল লাল ওটা নেবা হয়ে যাওয়ার পরে এই যে তারপরে শুরু হলো কেনাকাটা, জিলিপি, বাদাম। বললো তো কি বললেন, লাল লাল ওটা কি? নানান রকমের কেনাকাটা। ভালো খেতে জেলি মুরব্বা। কত করে শো? কত, 90 টাকা শো? এই যে আমরা, এই যে গো কি নিচ্ছে, হ্যাঁ গরম জিলিপি না, ওটা আমি খাবো না, ওটা খাবো, ওটা 20 টাকা শো দিয়ে দেয়। আমি জিলিপি নেবে না? আমার না, তোমার নিয়ে নাও। তুমি খেয়ে নাও, নিয়ে নাও। মায়ের নিতে বলেছে, জিনিস নিয়ে নাও। এটা নিয়ে দিবে, একটা মেয়েকে বললাম না সকালবেলা যে আসতে, ওকে একটু জিলিপি দিয়ে দিবো। নিয়ে নাও জিলিপি, যা করো তাড়াতাড়ি করো। আর দেখো কেনাকাটা সব শেষ হলো, জিলাপি, বাদাম, বাবা কত কিছু নিয়েছি, মানে 3জন 4জন গেছি সবার জন্য। এবার আমার হাজবেন্ড প্রচণ্ড রেগে গেছে, তোমরা কি বাড়ি যাবে না? আর একটা মেয়ে নাইট শিফট করে এসছে, ওর আবার নাইট, এগুলো বড় রাগারাগি করছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আর আমার মা দেখো এখানে চুল ছেড়েছে, পুরো ভেজা চুল নিয়েই গেছে অনেকটা। সব যদি বাড়ি থাকতাম তাহলে অনেকটা সকালেই যেহেতু তোমার দেরি হয়ে গেছে, তাই অনেকটাই দেরি করে ফেলেছিলাম। তবুও তোমার ওখান থেকে আস্তে আস্তে প্রায় তোমার 4টে বেজে গেছে। আর 4টে এসে বাড়িতে তারপরে রান্না বান্না করে খেয়ে, কি খাবে বাবা পিঠা? বাবা পিঠা হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে।
কি কি পিঠা আছে গো? ভাপা, ভাপা কত করে? একটা ভাপা দিয়ে দেবো। আর কি আছে গো দিদি ভাই? ওটা কি? খুশি পায়েস। ভালো পিঠা। খাবে পিঠা? আমি একটা শুধু দিয়ে খাই, ধরো।